Hola Andrés, ¿qué tal? Te hago este video para mandarte un abrazo. আন্দ্রেস, তুমি জলদি সুস্থ হও। আমি চাই তুমি মাঠে এসে আমার খেলা দেখো। হাসপাতালের বেডে শুয়ে থাকা পা হারানো 10 বছরের এক ভেনেজুয়েলার বাচ্চার উদ্দেশ্যে যখন ক্রিস্টিয়ানো রোনালদো নিজে কথাগুলো বলেছিলেন, তখন আবারও কোটি কোটি মানুষের মন জিতে নিলেন CR7। মাঠের খেলায় আপনি রাইভাল ফ্যান হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোকে ইনিয়ে বিনিয়ে ছোট করতে পারেন, তাকে নিয়ে ট্রোল করতে পারেন, তাকে নিয়ে হাজারো সমালোচনা করতে পারেন, কিন্তু মাঠের বাইরে যে রোনালদো আসলে একজন সেরা মানুষ, একটা আস্ত গোল্ডেন হার্ট, সেটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। বর্তমানে পুরো ফুটবল বিশ্ব যখন 2026 ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্ব, দলগুলোর নকআউট ইকুয়েশন আর ট্যাকটিক্স নিয়ে চরম লেভেলের বিজি, ঠিক তখনই মিডিয়া আর হেটার্সদের রোনালদো দেখিয়ে দিলেন তিনি আসলেই ভালো মনের একজন মানুষ। ভেনেজুয়েলার প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পে আন্দ্রেস মিয়েলস নামে 10 বছরের এক পুচকে ছেলে তার মা বাবা, পরিবার, ঘর বাড়ি এক নিমেষে সব হারিয়ে এতিম হয়ে গেছে। হসপিটালের বেডে শুয়ে ছেলেটার একটা পাও কেটে ফেলতে হয়েছে। জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে মরফিনের ব্যথার চেয়েও আন্দ্রেসকে বাঁচিয়ে রেখেছিল তার আইডলের প্রতি ভালোবাসা। সে জাস্ট তার ওয়ার্ল্ড কাপ অ্যালবামের জন্য রোনালদোর একটা অফিসিয়াল পানির স্টিকার চেয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়া থ্রু এই খবর যখন আমাদের ক্যাপ্টেন অর্থাৎ পর্তুগালের ক্যাপ্টেন CR7 এর কাছে পৌঁছালো, তখন তিনি কি করলেন জানেন? কোনো পিআর টিম বা অফিসিয়াল এজেন্সি ড্রাফট করা বোরিং টেক্সট না, রোনালদো নিজে সেলফ রেকর্ডেড ভিডিও মেসেজ পাঠিয়ে দিলেন এই ছেলেটার জন্য। চোখে চোখ রেখে রোনালদো বললেন, হে আন্দ্রেস, কেমন আছো বন্ধু? আমি জানি তুমি আমার অনেক বড় ফ্যান। তুমি যখনই একটু সুস্থ হয়ে উঠবে, আমি নিজে তোমাকে আমার একটা ম্যাচ লাইভ দেখার জন্য ইনভাইট করছি, যাতে আমরা একসাথে সেটা এনজয় করতে পারি। তোমার সাথে দেখা করার জন্য আমি আর ওয়েট করতে পারছি না। শক্ত থাকো আমার বন্ধু। ব্যাস, এই ভিডিওটা হসপিটালের বেডে বসে যখন আন্দ্রেস দেখছিল, ওর চোখের পানি আর মুখের চওড়া হাসিটাই বলে দিচ্ছিল ট্রোলের বাজারে এই 41 বছরের বুড়ো আজও দুনিয়ার আসল গড, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। ফুটবল মাঠের খারাপ পারফরমেন্স, গোল সেলিব্রেশন বা অহংকার দেখে আপনি CR7 কে ভুল বুঝতে পারেন, তাকে অ্যারোগেন্ট ভাবতে পারেন, তাকে নিয়ে ট্রোল করে, তাকে নিয়ে সমালোচনা করে আপনি সোশ্যাল মিডিয়া পুরো ভাসিয়ে ফেলতে পারেন। কিন্তু যারা হয়তো CR7 কে নিয়ে ট্রোল করেন, তাকে ভুল বোঝেন, তারা হয়তো জানেনই না যে এই মানুষটার বুকের ভেতরে একটা আস্ত গোল্ডেন হার্ট আছে। আর রোনালদোর রয়েছে হিউম্যানিটি পাওয়ার, আর এই হিউম্যানিটি কোনো ফুটবল রাইভালরি চেনে না। ফিলিস্তিনের বাচ্চাদের জড়িয়ে ধরে ছবি তোলা, নিজের রিয়াল মাদ্রিদ জার্সি সাইন করে গিফট করা, এসব CR7 এর কাছে একদম পিওর ইমোশন। শুধু কি ফিলিস্তিনের পাশে দাঁড়ায় রোনালদো? এমনটা কিন্তু নয়, রোনালদোর এই ধরনের হিউম্যানিটির গল্প অনেক আছে। রোনালদোর এই হিউম্যানিটির গল্প লিখে শেষ করা যাবে না ভাই। 2004 সালে ইন্দোনেশিয়ার সেই ভয়াবহ সুনামির কথা মনে আছে? সাগরের পানির তরে 21 দিন ধরে ভেসে থাকা একটা 7 বছরের ছোট বাচ্চাকে যখন অলৌকিকভাবে উদ্ধার করা হলো, তখন তার গায়ে জড়ানো ছিল একটা ছেঁড়া পর্তুগালের জার্সি। রোনালদো সেই খবর পাওয়া মাত্রই ইন্দোনেশিয়া ছুটে গেলেন। সে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে ফুটবলার হওয়ার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন CR7। তুরস্ক সিরিয়ার ভূমিকম্পেও আস্ত একটা প্লেন ভর্তি করে তাবু, খাবার, গরম কাপড় আর মেডিকেল সাপ্লাই পাঠিয়েছিলেন তিনি। মাঠের ফুটবল স্কিল আর ব্যালন ডি'র দিয়ে হয়তো আপনি একটা ফ্যান বেস বানাতে পারবেন, কিন্তু মানুষের মনের ভেতরে যে সিংহাসন, সেটা জয় করতে হলে রোনালদোর মতো কলিজা লাগে। আন্দ্রেস নামের ওই ভেনেজুয়েলা ছোট ভাইটার জন্য মন থেকে দোয়া রইল, সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে তার আইডলের পাশে গ্যালারিতে বসে খেলা দেখতে পারে।